নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পটল আলু দিয়ে মুগ ডালের কালিয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডালটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে প্রেশারে কিন্তু হালকা একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে। তারপর কীভাবে এটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তো প্রথমে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে। মুগ ডালের কালিয়াটা রান্না করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে আগে থেকে কিন্তু কড়াইটা বসে কিছুটা পটল আমি ভেজে নিয়েছি। আর এখন যে মুগ ডালের আমি কালিয়াটা বানাবো তারও পটল আর আলুটা ভেজে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে পটলগুলো ভালো করে আমি এই যে একটু করে খোসা রেখে ছাড়িয়ে টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলটা ভালোভাবে আমি ভেজে নেবো। পটল আর আলুটা কিন্তু আগে থেকেই একটু নুন মাখিয়ে রেখেছিলাম। পটলগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর পটল ভাজলেই কিন্তু তেলটা কালো হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি যে টুকরো করে রাখা আলুর সাইজটা একটু বড় বড়ই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু টুকরো করে নেবেন। এটা এখন ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আর হলুদ দেওয়ার দরকার নেই, এতে যা আছে এতে কিন্তু সুন্দর কালার চলে আসবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ থেতো করে নিয়েছি এলাচটা। এখানে আপনারা একটু তেজপাতা ব্যবহার করতে পারেন বা গোটা গরম মশলাতে যা যা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করলাম না। দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো, দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, এটা কিন্তু খুব শর্টকাটে রান্নাও হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এটা কিন্তু মানে সাদা ভাতের সাথে অতটা ভালো লাগে না, যেটা মিথ্যে বলে লাভ নেই, কারণ এটা কিন্তু ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা ডাল, মুগ ডাল। এটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা আমি ডালটা ঘনত্বটা রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু। পটলটা পরে দেবো, যেহেতু পটল কিন্তু নরম সবজি, সেই কারণে দিলে কিন্তু পুরো ঘেটে যাবে, সেই কারণে আমি পরে দেবো। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা কিন্তু আপনারা নিরামিষ দিনে যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর কী জিনিসের সাথে খেতে ভালো লাগে বলে দিয়েছি, তাহলে উল্টোপাল্টা খেলে কিন্তু অনেক কিছু ভালো লাগে না, তখন মনে হবে রেসিপিটা বেকার ফালতু দেখিয়েছে। তো সেই কারণে আগেই বলে দিলাম যে এই সবের সাথে কিন্তু এই জিনিসটা কখনোই খেলে ভালো লাগবে না। তো এখন ভালোভাবে ফোটার জন্য ঢেকে দেবো একটা থালা দিয়ে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, এই যে অনেকটাই শক্ত আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো ভেজে রাখা
পটল, হট করে থালাটা পড়ে গেল। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও একটু হাই আছে রান্না করে নেব 5 মিনিট ধরে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মুগ কালিয়াটা হয়ে গেছে পটল আলু দিয়ে। এর থেকে বেশি টানালে কিন্তু যেহেতু মুগ ডাল অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম এটা রুটি পরোটার সাথে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।